সেখানে আমি দেখেছি নানা ধরনের রঙিন কাপড় দিয়ে মুখ আচ্ছাদিত করে অস্ত্র হাতে কে কাকে মারছে আসলে বুঝে ওঠার কোনো পরিস্থিতি হয়নি। আমাদের যে সমস্ত সৈনিকরা পিলখানায় উপস্থিত ছিল তারা বিভিন্ন ইউনিট থেকে একটা ট্রেডিশনাল অনুষ্ঠান চলতেছিল 7 দিন ব্যাপী, রাইফেলস সপ্তাহ 7 দিন ব্যাপী। এটা ঐতিহ্যবাহী, শত শত বছর থেকে এরকম অনুষ্ঠান আমাদের হয়ে আসছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন ইউনিট থেকে সৈনিক, অফিসার এবং অন্যান্য পদবীর লোকজন এখানে উপস্থিত হয়েছিল এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে। কিন্তু তারা এই চক্রান্তের শিকার হয়ে এখানে একটি নারকীয় হত্যাযজ্ঞে তাদেরকে বিদ্রোহী বলে আখ্যায়িত করা হয়েছে। আসলে তারা বিদ্রোহ করে নাই, বিদ্রোহ এভাবে হয় না, বিদ্রোহের একটা সিস্টেম আছে, বিদ্রোহ এভাবে হয় না। যে সিস্টেমে এটা হয়েছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয়। সামরিক বাহিনীতে একটি বিষয় আছে যে কোনো আদেশ ছাড়া যদি গুলি শুরু হয় তাহলে সেই গুলি থামানোর মতো ক্ষমতা কোনো জেনারেলেরও থাকে না। সেখানে আমি দেখেছি নানা ধরনের রঙিন কাপড় দিয়ে মুখ আচ্ছাদিত করে অস্ত্র হাতে কে কাকে মারছে আসলে বুঝে ওঠার কোনো পরিস্থিতি হয়নি। পরবর্তীতে আমি আমার নিরাপদ স্থানে গিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং টেলিভিশনের মাধ্যমে জানতে পেরেছি যে এখানে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়, যা কোনো বিশ্বযুদ্ধেও এতগুলো সৈনিকের সঙ্গে মারা পড়েনি। যাই হোক, এছাড়াও আপনারা অনেক সেই সময় চাকরিরত অনেক অফিসার, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের কথাতে প্রমাণিত এটা হত্যাকাণ্ড, এটা বিদ্রোহ নয়। তাই আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এই বিদ্রোহের কালিমা থেকে আমরা সাধারণ নিরীহ সৈনিকরা এই কালিমা থেকে আমরা মুক্তি চাই। সিপাহী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ASM সালেক, বিডিআর হসপিটাল, পিলখানা, ঢাকা। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।